আজ বর্তমান সময় একাধিক দল, তো এই যে দল কেন হলো? আল্লাহ বললেন যে দলাদলি করিও না, কিন্তু আজ একাধিক দল। এই আয়াতের তাফসিরটির নাম তাফসিরে সিরাতুল জিনান, 10 খণ্ডে বিভক্ত। এর প্রথম খণ্ডের মধ্যে বর্ণনা হয়েছে যে তিনি বলেন ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করিও না, তোমরা ভাগাভাগি হও না, অর্থাৎ তোমরা একটা দলের মধ্যে থাকো, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এইবার চলুন আপনাকে নিয়ে যাই। এই যে উম্মতের মধ্যে দলাদলি হবে, এই প্রসঙ্গে আজ থেকে 1400 বছর পূর্বে আমার আনিসে বেকাশা, সাজ্জেদে কাউনমাকা, বেচারুকে চারা, বেশাহরুকে সাহারা, ইয়াতিমকে ওলি, হাম গরিবকে হামি, আমার রহমাতাল্লিল আলামিন পয়গম্বর এই উম্মত সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। যে হাদিসটি মিশকাত শরীফ এই জায়গাতে রাখা আছে, প্রথম খণ্ড 30 পেজের মধ্যে বর্ণিত হয়েছে। নবী আমার বলেন ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিলাতাইনে ওয়া সাবিয়িনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিয়িনা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মা আনা আলাইহি ওয়া সাহাবী। আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় বানি ইসরাইল গোত্রের মধ্যে 72টা ফেরকাতে ভাগ হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা বিল্লাতান ওয়াহিদাতান, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কে? ওই দলটির পেহচান কি? তার পরিচয় কি? তো আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী। আরে ওই দল, যেই দলটি আমার এবং আমার সাহাবীর কত মতের উপরে থাকলো, তারাই হলো জান্নাতি। এবার প্রশ্ন হতে পারে যে মুফতি সাহেব, জান্নাতি ওই দল হবে যে নবীর আর সাহাবীর পথে থাকবে, সেই জান্নাতি। দেওবন্দিও নবীর কথা বলে, সাহাবীর কথা বলে, আহলুল হাদিস নবীর কথা বলে, সাহাবীর কথা বলে। তাহলে জান্নাতি দল কোনটা? জি হ্যাঁ, যত দল আছে সবাই নিজেকে জান্নাতি বলে ঘোষণা করে। দেওবন্দির কাছে চলে যান, তারা বলবে যেই দলটাকে নবী জান্নাতি বলেছে ওটি আমরা। তারা বলবে আহলুল হাদিসের কাছে যান, তারাও বলবে যে যেই জান্নাতি ওটি আমরা। জামাত ইসলামীর কাছে যান, তারাও বলবে ওটি আমরা। কিন্তু এ আজি জানে মোহতারাম, কিন্তু আমরা বলি যে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল, মুক্তিপ্রাপ্ত দল, একমাত্র দল, জান্নাতি দল, একমাত্র দল, সঠিক দল, একমাত্র দল, আজকে অরিজিনাল দল, একমাত্র দল, জান্নাতি দল, তারই নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন এটা কি মন গড়া কথা? জি না, মন গড়া কথা নাই। আমি স্টেজের ওপরে আসার পরে এই জায়গাতে আমার সামনে একটা কিতাব রাখা আছে। এই কিতাবটির নাম হচ্ছে মিশকাতে সারা মিরকাতুল মাফাতি, পিওর আরবি ভাষায় লেখা। তো আমি দেখার পরে কিতাবটা একটু হাতে নিলাম, নেওয়ার পর একটা দলিল আমি দাগ দিলাম যে অরিজিনাল দল কোনটা, আমরা না দেওবন্দি না ওয়াহাবি না তাবলিগি। আমরা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলি না? বলি না ভাই? আমরা বলি। দেখেন, আমরা যে জান্নাতি দল, এটা দালালি কথা নয়, দলিলি কথা। মুফতি আবুল কালাম আজাদ কোনোদিন দালালি কথা বলে না, দলিলি কথা বলে। যেটা বলবো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাব, কোন মায়ের বেটা নাই যে একটা দলিলকে কাটতে পারে। কিতাবটির নাম হচ্ছে মিশকাতে সারা মিরকাতুল মাফাতি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই এই মিশকাত শরীফের হাদিসের ব্যাখ্যা করেছে। ছেপেছে কোথা থেকে? কুতুবখানা নাইমিয়া দেওবন্দ থেকে ছাপা। কোথা থেকে? জোরে বলেন। দেওবন্দ থেকে ছাপা। এই কিতাবের প্রথম খণ্ডের আপনার 381 পেজের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করেছে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই। তিনি লিখেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ এতে শাক ওয়া শুবা নাই যে দলটি জান্নাতি, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না?
এরপরে চলে আসুন, তারপরে তিনি লিখেছেন ওয়াসাবউনা ফিরকাতু কুল্লুহুম ফিন্নার, অর্থাৎ 72 ফেরকা যাবে জাহান্নামে। একটা ফেরকা যাবে কোথায়? জান্নাত। জোরে বলেন না, ভয় লাগছে নাকি বলতে? একবার জোরে বলেন কারা জান্নাতি, জোরে বলেন কারা জান্নাতি। তো তিনি লিখছেন সাবউনা ফিরকাতু কুল্লুহুম ফিন্নার, অর্থাৎ 72টা দল যাবে জাহান্নামে। তারপরে তিনি লিখছেন আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলু সুন্নাতুল জামাত, অর্থাৎ যে দলটি মুক্তি প্রাপ্ত দল তারই নাম হলো আহলু সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উরশে আব্দুস সামাদি জনাব মুফতি আবুল কালাম সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ আজিজানে মোহতারাম, এবার আপনাকে আরেকটা বলি যে এই কিতাবটা থেকে তাহলে প্রমাণ পাওয়া গেল যে জান্নাতি দল হলো তার নাম হলো আহলু সুন্নাতুল জামাত। এবার আরেকটা দলের কাছে আপনাদেরকে নিয়ে যায়, বিরক্ত হচ্ছেন না তো? অসুবিধা হচ্ছে না তো? একবার দুই হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ আজিজানে মোহতারাম, বর্তমানে একটা দল আছে তারা নিজেদেরকে বলে আহলুল হাদিস। নাম শুনেছেন? নিজেদেরকে বলে আহলুল হাদিস। এই আহলুল হাদিসদের জামাতের একজন বড় মাওলানা, সবচাইতে তারা যাকে বেশি প্রাধান্য দেয়, সে যদি হাদিসকে সহি বলে তারা সহি মেনে নেয়, সে যদি জয়ীব বলে জয়ীব মেনে নেয়। তার নাম হলো ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়ার লেখা একটা কিতাব, তার নাম হচ্ছে মাজমুআয়ে ফতোয়া। সেই কিতাবের 3য় খণ্ডের 445 পেজের মধ্যে ইবনে তাইমিয়া লিখেছে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলু সুন্নাতুল জামাত। ইবনে তাইমিয়া আহলুল হাদিসদের সবচাইতে বড় ইমাম। সে নিজে তার কিতাবে লিখেছে যে যে দলটি মুক্তি প্রাপ্ত দল তারই নাম হলো আহলু সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ, সুবহান। মোহতারাম, যদি কেউ দেখবো মনে করে আমার মোবাইল আছে, এনি টাইম দেখে নিতে পারে। তাহলে বুঝে নিলেন যে তাদের কিতাব থেকে প্রমাণ পাওয়া গেল যে একমাত্র মুক্তিপ্রাপ্ত দল তার নাম হলো আহলু সুন্নাতুল জামাত। এই যে আমরা নিজেদেরকে আহলু সুন্নাতুল জামাত বলি, এই আহলু সুন্নাতুল জামাত কাদেরকে বলা হয়? সারা পৃথিবীতে, ইসলাম জগতে, মুসলিম জাহানে শ্রেষ্ঠ এবং সবচাইতে নির্ভেজাল 4টি মাযহাব। কয়টি মাযহাব? জোরে বলতে হবে। 4টি মাযহাব, হানাফি, শাফঈ, মালিকি, হাম্বলি। এই 4 মাযহাবকে যারা মান্য করে তাদেরকে বলা হয় আহলু সুন্নাতুল জামাত। আর এটাকেই সংক্ষিপ্ত ভাষাতে বলা হয় সুন্নি মুসলমান। এই যে সুন্নি আমরা নিজেদেরকে বলি, আহলু সুন্নাতুল জামাত বলি, এই নামটা ভারতের সরকারের দেওয়া নয়। সুন্নি জামাত নাম আমেরিকা সরকারের দেওয়া নয়। সুন্নি জামাত নাম আজকে ইংল্যান্ডের সরকারের দেওয়া নয়। সুন্নি জামাত নাম ইংরেজের কাছ থেকে ধার করা নাম নয়। সুন্নি জামাত নাম আজকে আফগানিস্তানের সরকারের কাছ থেকে ধার করা নাম নয়। আহলু সুন্নাতুল জামাত যেই নাম, এই নামটি আজ থেকে 1500 বছর পূর্বে আমার শাহনশাহে জিবাকার, মদিনা কে তাজদার, আহমদ মুখতার, নবিयों के সর্দার, দোনো জাহানের মালিক মুখতার আমার নবী মুস্তাফা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলবেন যে কোন কিতাবে আছে? ইমাম ইবনে আসির রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। কিতাবটির নাম আল কামিল ফি তারিখ, পিওর আরবি ভাষাতে লেখা, 3য়তম খণ্ড, 319 নাম্বার পেজ। এখানে তিনি বর্ণনা করেছেন যে নবী আমার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে বলেছেন
আনতুমা সাইয়্যিদে শিবাবি আহলিল জান্নাহ, বলে ও আমার হাসান হোসাইন শোনো, তোমরা দুই ভাই হলে জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বলেন ওয়া আনতুমা কুররাতু আইনি আহলে সুন্নাতুল জামাতে, এবং তোমরা দুই ভাই হলে আহলে সুন্নাতুল জামাতের মানুষের চোখের ঠান্ডা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের এই নাম কারো নিকট থেকে ধার করে পাওয়া নাম নয়, কারো নিকট থেকে চেহে নেওয়া নাম নয়, কারো নিকট থেকে পাওয়া নাম নয়, কারো নিকট থেকে উদ্ধার করা নাম নয়, বরং সুন্নি জামাতের নাম স্বয়ং আমার নবী মুস্তাফা দিয়েছেন মুসলমান। এ আজিজানে মোহতারাম, এইবার আপনার প্রশ্ন হতে পারে যে মুফতি সাহেব তারাও তো নামাজ পড়ে, তারাও তো রোজা রাখে, তারাও তো মসজিদ বানায়, তারাও তো মাদ্রাসা বানায়, তো তাদের বিরুদ্ধে কেন বলতেছেন? এ আজিজানে মোহতারাম, একটু আপনার জেহেনটাকে, একটু ব্রেনটাকে নিকটে করুন। নির্জন রাত্রিতে কেন বলি তাদের বিরুদ্ধে? আমাদের কি ঠেকা পড়ে গিয়েছে যে তাদের বিরুদ্ধে বলতে যাব? কিন্তু বাধ্যতামূলক বলতে হয়। এই জায়গাতে যতজন মানুষ আছেন, আচ্ছা বলেন তো, ইয়াজিদ ভালো ছিল না খারাপ ছিল? ইয়াজিদকে খারাপ বলতে ভয় লাগছে? জোরে বলেন। ইয়াজিদকে খারাপ বললে নরেন্দ্র মোদীর লোক এসে গুলি করবে না? ইয়াজিদকে খারাপ বললে মমতা মাসির চাল ডালে বন্ধ হবে না? ইয়াজিদকে খারাপ যদি বলেন তো আমার নবী মুস্তাফা খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহান। জোরে বলেন, ইয়াজিদ ভালো না খারাপ? খারাপ। আচ্ছা, এই ইয়াজিদকে কেউ যদি ভালো বলে তাহলে ওকে মানা যাবে? জোরে বলেন, আর একটু জোরে। আপনি বলতে পারেন মুফতি সাহেব ইয়াজিদকে কে কেউ ভালো বলেছেন? জি, এক নয় একাধিকবার ভালো বলেছে। বলেছে ইয়াজিদ ছিল মুমিন মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। এ আজিজানে মুহতারাম, কেমন করে ইয়াজিদকে ভালো বলতে পারে? আজ আপনার নিকটে জানবো, যিনারা এই জায়গাতে শিক্ষিত এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত ব্যক্তি আছেন, একটা কথা আপনাদের নিকটে জিজ্ঞাসাবাদ চাই। আজ থেকে 4 বছর পূর্বে নিউজিল্যান্ডের সাতজমিনে একটা মসজিদে জুমার দিনে একজন বন্দুকধারী ইহুদি মসজিদে প্রবেশ করার পরে 49 জন মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন সহ গুলি করে হত্যা করেছিল। শুনেছেন না শুনেননি? এবার বলেন, যখন আপনার কানে আওয়াজ আসলো যে নিউজিল্যান্ডের জমিনে আমার 49 জন মুসলমান ভাইকে একজন ইহুদি পাখির মতো গুলি করে হত্যা করেছে, আপনারা বলেন যে আপনার মনে কষ্ট হয়েছে না হয়নি? ওই ইহুদিকে খারাপ বলবেন না বলবেন না? বলবেন। এরপরে আজ থেকে 3 বছর পূর্বে আমাদের ভারতের ঝাড়খণ্ডের জমিনে তাবরেজ আনসারি নামে একজন মুসলমান নওজওয়ানকে জয় শ্রীরামের নাম দিয়ে কিছু হিন্দুত্ববাদী লোক পিটিয়ে তাকে হত্যা করেছিল। শুনেননি আপনারা? আচ্ছা বলেন, যখন আপনি মোবাইলে খবরটা দেখলেন মনে আঘাত পেয়েছেন না পাননি? কেন আঘাত পেলেন? যে তিনি একজন মুসলমান আর তাকে বিধর্মীকরা পিটিয়ে মেরেছে, তাই আঘাত পেলেন। এরপরে দিল্লির সাতজমিনে একজন মুসলমানকে জনসম্মুখে ঘুষি লাথি মেরে তাকে নির্মমভাবে হত্যা করলো। আমার আপনার অন্তরে ব্যথা লেগেছে। এরপরে ইউপির সাতজমিনে একাধিক মুসলমানের বাড়ির ওপরে বুলডোজার চালিয়ে তাদের বাড়িকে ধ্বংস করে দেওয়া হলো, একাধিক মানুষকে হত্যা করা হলো। বার্মার সৎজমিনে কয়েক লক্ষ মুসলমানকে কচু কাটা করে কাটা হলো। এবার জানতে চাই, যখন কোনো মুসলমান হত্যা হয় আমি আপনি শোনার পরে মনে ব্যথা আসে না আসে না? জোরে বলেন।
আজ এবার আপনি বলুন, নিউজিল্যান্ডের জমিনে মুসলমান মরলে আমাদের মনে ব্যথা লাগে, ঝাড়খণ্ডের জমিনে মুসলমান মরলে আমাদের মনে ব্যথা লাগে, পাকিস্তানের বুকে মুসলমান মরলে আমাদের মনে ব্যথা লাগে, আজকে ইউপির জমিনে মুসলমান মরলে আমার আপনার মনে ব্যথা লাগে। তাহলে বলার মুসলমান যেই স্বৈরাচারী ইয়াজিদ, কুখ্যাত ইয়াজিদ, পাপী ইয়াজিদ, লানাতি ইয়াজিদ, জাহান্নামী ইয়াজিদ, যে ইয়াজিদ 61 হিজরিতে জুমার দিনে আমার নবীর নওয়াসা ইমাম হোসাইনের উপরে 3 দিন পানি বন্ধ রেখে যে ইয়াজিদের নেতৃত্বে কারবালার প্রান্তরে আহলে বায়াতকে শহীদ করা হলো, ওই ইয়াজিদকে ভালো বলা যাবে না। জোরে বলেন। যে ভালো বলবে ওর সাথে সম্পর্ক রাখা যাবে, রাখা যাবে। এবার আপনি বলবেন যে কে ভালো বলেছে? দেওবন্দীদের প্রতিষ্ঠাতা নাম হলো তার রশিদ আহমেদ গাঙ্গুহি। কিতাবটির নাম ফতোয়ায়ে রশিদিয়া। এই ফতোয়ায়ে রশিদিয়ার 38 নম্বর পেজের মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে যে ইয়াজিদ ভালো ছিল না খারাপ ছিল? তো রশিদ আহমেদ গাঙ্গুহি, দেওবন্দীদের লিডার, সে উত্তর দিতেছে যে নিশ্চয় ইয়াজিদ মুমিন মুসলমান ছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ বলেন। তাহলে এবার আপনি বলেন, ইমাম হোসাইনকে যে শাহাদাত করলো, আহলে বায়াতের উপরে পানি বন্ধ করলো, ওই ইয়াজিদকে যে ভালো বলবে ওর সাথে আমার সম্পর্ক থাকবে, আপনার সম্পর্ক থাকবে? যে হোসাইনের হবে ও ইয়াজিদের হতে পারে পারে, আর যে ইয়াজিদের হবে ও ব্যক্তি হোসাইনের হতে পারে না। আমরা ইয়াজিদের না হোসাইনের? জোরে বলেন, আর একটু জোরে বলেন। দুই কাঁধে ফারিস্তা সব সময়তে লিখতেছে, একবার যদি বলেন যে আমি হোসাইনের, আল্লাহ এটাই যদি কবুল করে নেয় কিয়ামতের ময়দানে বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, ব্রাদারেনে ইসলাম। তো এইবার আপনাকে নিয়ে যাই যে আহলে সুন্নাতুল জামাত, যেটা হচ্ছে আমার নবী মুস্তাফার দেওয়া নাম। সুতরাং জেনে রাখতে হবে যে আজকে আমার ও আপনার নিকটে নবী হচ্ছেন সবচাইতে দামি। আল্লাহকে নিয়ে দ্বিমত নাই, আজকে আল্লাহকে নিয়ে মতানৈক্য নয়, মতানৈক্য হচ্ছে আমার নবীকে নিয়ে। আজ নবীকে নিয়ে এক নয় দুই নয় একাধিক বিরূপ মন্তব্য চলতেছে। কোন সমাতে নবীকে মরা বলে আখ্যায়িত করা হচ্ছে, কোন সমাতে নবীর গায়েবকে অস্বীকার করা হচ্ছে, কোন সমাতে নবী মুস্তাফার জ্ঞানকে চতুষ্পদ প্রাণীর সাথে তুলনা করা হচ্ছে, কোন মুহূর্তে নবীর নামাজের মধ্যে নবীর খেয়াল আসাকে ঘোড়া গাধার চাইতে খারাপ বলা হচ্ছে। আজ জেনে রাখতে হবে যে সারা পৃথিবীর বুকে আজকে যেটা মন সেটা হয়ে যাক, কিন্তু নবীর বিরুদ্ধে কলম যদি ধরে, নবীর বিরুদ্ধে কথা যদি চলে, নবীর বিরুদ্ধে আওয়াজ যদি উঠে, নবীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য যদি চলে, তো কসম খোদার সারা পৃথিবীর মানুষ বসে যদি থাকে তো নবীর আশিক বসে থাকতে পারে না। একটু জোরে বলেন না। এ আজিজানে মোহতারাম, আজ আপনাকে নিয়ে যাই নবীর আশিক। 4th হিজরিতে এই পৃথিবীর বুকে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল আমার নবীর জামানায়। 4th হিজরিতে মক্কা এবং উসফান, এই মক্কা এবং উসফানের মধ্যবর্তী একটি জায়গা, এই জায়গাটির নাম হচ্ছে রাজি। এই রাজিতে কিছু মুনাফিক মুসলমান বসবাস করত। মুনাফিক কাদেরকে বলা হয়? যারা হচ্ছে দুই চরিত্রের মানুষ, অর্থাৎ মুখে এক কথা আর দিলে হচ্ছে আর এক কথা। সামনে বলে হুজুর আর পেছনে বলে খেজুর, এরকম লোক আছে না নাই? সামনে বলে রে হুজুর আপনার চাইতে বড় আলেম কেউ নাই, আর পেছনে যে বলে ও শালা কি জানে, এরকম লোক আছে না নাই? এদেরকে বলা হয় মুনাফিক, এদেরকে বলা হয় মুনাফিক। আর বর্তমান সময় এরকম দুমুখিয়া লোক প্রায় গ্রামে 2-4 করে আছে।
এই গায়ে আছে কিনা বলতে পারবেন তো, মালদার দিকে খুব অত্যাচার। সব গায়ে, এটা হুজুর মসজিদ না, সব গায়ে মসজিদে দুটা চারটে করে খুব খুঁটিয়ে বুড়িয়ে থাকে। এই গায়ে মনে হয় যে নাই, কেমন বুড়িয়ে থাকে, মানে বাড়ি তো আর কাজ কাম নাই, মসজিদে এসে মৌলবীর পেছনে খালি খুটখুট করে লেগে থাকে। ওর বাড়িতে কোনো কাজ নাই, মানে বাড়িওয়ালির সাথে বন্দি পড়ে না, বুড়েতি বয়স কিছু বললে দিবে মুক্কা, তার লেগে ওখানে ভয়ে কিছু বলে না, আইসা মৌলবীর পিছনে খাটখুট করতেই থাকে। এইরকম বুড়িয়া দু চারটে সব গ্রামে আছে। আশা করি আপনাদের গ্রামে না, আপনাদের গ্রামের নামাজ আলহামদুলিল্লাহ ভালো, সুবহানাল্লাহ। তো আজি জানে মোহতারাম, তো জেনে রাখবেন নেফাকি করা, মুনাফিকি করা, এটা হচ্ছে একটা বিরাট বড় গুনাহের কাজ, পাপের কাজ। খবরদার, আপনার জানে মুখের কথার সাথে দিলের কথার মিল যাতে হয়, অর্থাৎ মুখে যেটা বলবেন দিলেও জানে ওটা থাকে, কিন্তু মুখের কথা দিলের কথার অমিল যদি হয়ে যায় তো আপনার নাম কিন্তু এই খাতার মধ্যে পড়ে যাবে, সাবধান মুসলমান। তো ওই মুনাফিক মুসলমানরা আমার নবীর নিকটে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় কিছু মানুষে ইসলাম ধর্ম কবুল করেছেন, তো আপনার কাছে তো অনেক সাহাবী আছে, তো কয়েকজন সাহাবীকে আমাদের ওখানে পাঠান, একটু আমাদেরকে হাদিস কোরআনের শিক্ষাটা দিবে। খুব মনোযোগ চাইবো। দেখুন রাত্রি বেলা, আমি জানি যে রাত্রি 12টার পরে মানুষের শোনার মনোযোগ হারিয়ে যায় আর বক্তার বলার মনোযোগ হারিয়ে যায়, কিন্তু শুনলাম আপনাদের এখানে প্রোগ্রাম নাকি ফজর পর্যন্ত চলে, নাকি বলছেন? ফজর পর্যন্ত থাকা যাবে তো নাকি? জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ থাকবেন। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, পাঠান কয়েকজনকে। তো নবী আমার 10 জন সাহাবীকে রেডি করলেন, যার মধ্যে ছিলেন হযরতে যায়েদ ইবনে দাসিনা, হযরত আব্দুল্লাহ ইবনে তারিক, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, এই রকম 10 জন সাহাবীকে, আর আসাম বিন সাবিত, এই রকম 10 জন সাহাবীকে নবী আমার পাঠালেন ওই জায়গাতে তাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু তাদের মনের নিয়ত তো খারাপ ছিল, তাদের নিয়ত ছিল এটাই যে নবীর সাহাবীরা আমাদের এখানে আসবে, তাদেরকে ধরবো আর গরু জবাই করা করে আমরা জবাই করি, এটা ছিল তাদের মনের নিয়ত। 10 জন সাহাবী রাসূল ওই জায়গাতে যাওয়ার পরে যখন উপস্থিত হলেন, হাজির হলেন, তো 10 জন সাহাবী রাসূলকে 200 জন মুনাফিক কাফের চারিদিক থেকে ঘেরাও করে নিল। ঘেরাও করে নেওয়ার পরে 10 জন সাহাবী রাসূলের উপরে পাথর আর তীর চালাতে আরম্ভ করল। চিন্তা করেন, 10 জন ব্যক্তির উপরে যদি পাথর আর তীর যদি চলে তো কেমন মানজারটা হবে, নাজারা কেমন হবে। 10 জন সাহাবী রাসূল চিন্তা করলেন, আল্লাহ, আমরা যুদ্ধ করার জন্য আসিনি, মারামারির জন্য আসিনি, আমরা এসেছিলাম তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু তারা তো তীর পাথর ছুটতে আরম্ভ করে দিল। 10 জন সাহাবী রাসূল পাহাড়ের টেলার উপরে উঠে গেল, নিচ থেকে কাফেরেরা ঢিল আর তীর চালাতে আরম্ভ করলো, কিন্তু ও তো উঁচুতে ঢিল আর পাথর তীর পৌঁছাই না। যখন কাফেরেরা নিচ থেকে আপনার আবার তাদেরকে বললো, ও নবীর সাহাবীরা শোনো, তোমাদেরকে আমান দিতেছি, তোমরা নিচে নেমে এসো, তোমাদেরকে আর কিছু বলবো না। হযরত আসাম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে, খোদা, আমি জানি এদের একবার মুনাফিকির কারণে আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হয়েছে, এদের কথা আর বিশ্বাস করা যাবে না। আহা, নবীর আশিক সাহাবী, নবীর প্রেমিক সাহাবী, নবীর পাগল সাহাবী, বীর পালওয়ান সাহাবী হযরত আসাম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আজকে এই জায়গাতে প্রাণ যাবে, জান যাবে, আজকে শাহাদাত হবে, বিবি বিয়া হবে, ছেলে মেয়ে এতিম হবে, মা বাবা সন্তান হারা হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে এতটা মহব্বত করেছি, ভালোবেসেছি, প্রেম করেছি, এর একটা নাজারা না এই কাফের দেখতে দেখিয়ে দিব। তাই হযরতে আসাম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আজকে তিনা 6 জন সাথীকে নেওয়ার পরে হাতে পাহাড়ের পাথর নিয়ে 200 জন কাফেরের সাথে ওই জায়গাতে মোকাবিলা আরম্ভ করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উরশ আব্দুস সামাদি, জনাব মুফতি আবুল কালাম সাহেব কিবলা, নারায়ে তাকবীর। ये আজিজানে মোহতারাম, আজ আপনাকে জানিয়ে রাখি, মাত্র 7 জন মিলে
200 জন কাফেরের সাথে মোকাবিলা করতে আরম্ভ করলো। ওই রাজির জমিন পর্যন্ত ওই দিন সাক্ষী ছিল যে নবীর সাহাবীরা বীর পালওয়ান কত হয়। মাত্র 7 জন সাহাবী রাসূল 200 জন কাফেরকে কাঁপিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না, সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। কিন্তু মোকাবিলা কতক্ষণ করা যাবে? হাতে তলোয়ার নাই, হাতে নেজা নাই, শুধুমাত্র পাহাড়ের পাথর দিয়ে কিছুক্ষণ মোকাবিলা করার পরে হযরতে আসাম বিন সাবিতকে নির্মম ভাবে মুনাফিকের দলেরা হত্যা করলো। তিনি যখন শাহাদাত বরণ করলেন, মক্কা শরীফে খবর পৌঁছালো যে নবীর সাহাবী আসাম বিন সাবিতকে শহীদ করে দেওয়া হয়েছে। তো মক্কার কাফেরেরা বিশাল খুশি। কেন খুশি? যে নবীর সাহাবী আসাম বিন সাবিত জঙ্গে বদর আর জঙ্গে উহুদে বড় বড় কাফেরদেরকে জবাই করেছিল। মক্কার কাফেররা বলছে, হ্যাঁ গো, আসাম বিন সাবিত এত বড় পালওয়ান সাহাবী, ওকে কে হত্যা করলো? তো বললো যে রাজির মানুষেরা ধোঁকা দিয়ে হত্যা করে ফেলাইছে। তো মক্কার কাফেররা বলল যে শোনো, আমরা এটা বিশ্বাস করতে পারছি না, কাজ করো, এখান থেকে রাজিতে 10 জন ব্যক্তি যাও, যাওয়ার পরে আসাম বিন সাবিতের শরীরের কিছু কিছু অংশকে কেটে নিয়ে এসো। যদি কেটে আনো তাহলে দেখে আমরা চিনব যে হ্যাঁ আসাম বিন সাবিতকে শহীদ করা হয়েছে, মনে আমরা শান্তি পাবো। কারণ অনেক মানুষ আছে এইরকম যে যদি কারো সাথে দুশ্মনী থাকে আর বাড়িতে ক্ষতি করলে আনন্দ পায় যে শালা ঠিক হয়েছে, যা হয়েছে, আনন্দ পাই না। তো কাফেরদের সাথে না সাহাবীদের দুশ্মনী, তো মক্কার কাফেররা বললো যে কিছু কিছু অংশ কাটিয়ে নিয়ে এসো, এটা যদি আনতে পারো তাহলে দেখে আমরা বুঝবো যে হ্যাঁ আসাম বিন সাবিতকে হত্যা করা হয়েছে, আমরা মনে মনে শান্তি পাবো, আনন্দ করব। আহা, আর 3 জন সাহাবীকে কাফেরেরা আপনার বেঁধে দিয়েছিল। এর মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন, যায়েদ ইবনে দাসিন একজন ছিলেন। তাহলে 10 জনের মধ্যে 7 জন শহীদ হলেন, আর বাকি থাকলেন কয়জন? 3 জন। 3 জনকে বেঁধে দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীর সাহাবী হযরত আসাম বিন সাবিতের লাশ পাহাড়ের নিচে পড়ে আছে, আমার 2 হাতকে বাঁধা আছে রশি দিয়ে। আমি দেখলাম যে মক্কা থেকে 10 জন কাফের আসতেছে। কেন? সাহাবী রাসূলের লাশকে কাটবে তারা, কেটে তারা কিছু কিছু অংশ মক্কা নিয়ে যাবে। তো বললেন যে আমার কিচ্ছু করার ছিল না, আমি ওই জায়গাতে শুধু 2 হাত তুলে দিলাম আল্লাহর দরবারে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহর দরবারে আমি হাত উঠিয়ে দিলাম বাঁধা অবস্থায়, যে খোদা গো, তোমার নবীর সাহাবী, তোমার নবীর প্রেমিক, তোমার নবীর পাগল, তোমার নবীর আশিক, তোমার নবীর দিওয়ানা আজকে নবীর প্রেমে জান দিয়েছে, নবীর প্রেমে প্রাণ দিয়েছে, নবীর প্রেমে শাহাদাত বরণ করেছে। খোদা গো, আজকে তিনার লাশকে কাটার জন্য 10 জন কাফের আসতেছে। ও গো খোদা, তোমার নবীর এই সাহাবীর আশিকের, প্রেমিকের, পাগলের, দিওয়ানার ইজ্জতকে আল্লাহ বাঁচিয়ে নাও। সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমার হাত জমিনের নিচে নামেনি, আমি তাকিয়ে দেখলাম যে আল্লাহ পাক আসমানের তরফ থেকে হাজার হাজার মৌমাছি নাজিল করে দিয়েছেন। একটু জোরে বলেন না। আল্লাহ যাকে সাহায্য করবে তাকে হারানোর মতো কেউ আছে? জোরে বলেন না। সারা পৃথিবীর মানুষ যদি আমার আপনার পিছন থেকে সরে যায়, আর এক আল্লাহ যদি থাকে, তো সারা পৃথিবীর মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই পৃথিবীর বুকে একজন নবী এসেছিলেন, নাম ছিল তার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন? ইব্রাহিম নবীর সঙ্গে একজন ব্যক্তির যুদ্ধ হয়েছিল, ওর নাম ছিল বাদশাহ নমরুদ। নাম শুনেননি? নমরুদের সাথে ইব্রাহিম নবী যুদ্ধ হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদ যখন যুদ্ধের ময়দানে, 2 জনে একসাথে, নমরুদের হাজার হাজার বাহিনী, ইব্রাহিম আলাইহিস সালাম একাই ময়দানে দাঁড়িয়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখতেছেন যে নমরুদের লাখ লাখ হাজার হাজার বাহিনী, আমার পেছনে কেউ নাই। আল্লাহ বলেন যে ইব্রাহিম, ভয় পেও না, তোমার পিছন থেকে সারা পৃথিবী হটে গেলে আমি আল্লাহ হটে যাইনি। জোরে জোরে বলে, আমি আল্লাহ তোমার পিছনে আছি। আল্লাহ বলেন যে ইব্রাহিম, আকাশের দিকে তাকাও তো একবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম
আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন তো আকাশ কালো হয়ে গেল। মাঝে মাঝে আঁধি আসে না, আঁধি, ওই আঁধি আসার পূর্বে সমস্ত আকাশ অন্ধকার হয়ে যায়। বলে যে এই রকম অন্ধকার হয়ে গেল, আর এমন অন্ধকার হলো ঘুটঘুটে আধার, কিছু দেখা যায় না। ইহীন অবস্থায় আজকে আমি তাকিয়ে দেখলাম যে আসমানের উপর থেকে আল্লাহ হাজার হাজার মশা নাজিল করলেন। জোরে মশা নাজিল করলেন। আরে কেতাব সাক্ষী দেয় যে ওই দিন আল্লাহর নাজিলকৃত মশা ইব্রাহিম পয়গম্বরের জন্য আল্লাহ যে নাজিল করেছিলেন, এক একটা মশা অ্যাটম বোমার মতো কাজ করেছিলেন। এরপরে আল্লাহ পাক শেষ পর্যন্ত নমরুদকে একটা ন্যাংহা মশার দ্বারাতে নিস্তানাবুদ করেছিলেন। জোরে বলেন এ আজিজানে মুহতারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপর থেকে নাজিল করলেন মৌমাছি। এই মৌমাছি আসার পরে নবীর সাহাবী হযরত আসাম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর লাশকে এমন করে ঘেরাও করে রাখলেন যে যাতে করে মক্কার কাফেররা চিনতে না পারে, মক্কার কাফেরেরা যেন চিনতে না পারে। তো মক্কার কাফেররা চিনতে পারলো না, তারা ওখান থেকে চিনতে না পেরে মক্কা শরীফ ফেরত চলে গেল। আর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একজন কাফেরের হাতে এই কাফেরেরা বিক্রি করে দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফের নিয়ে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে বন্দী করলেন, যেই ঘরে বাতি নাই, যেই ঘরে আলো নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে খাবার নাই, যেই ঘরে পানি নাই, যেই ঘরে বাতাস নাই, এই রকম একটা ঘরের মধ্যে বন্ধ করে তালা লাগিয়ে দিলেন। আর হুকুম দিলেন যে শোনো, খুবাইবকে আজ থেকে খেতেও দিবে না, পান করতে দিবে না, বাইরে বের করবে না, আলো দিবে না, লাইট দিবে না। বলে হযরতে খুবাইবকে এই রকম অন্ধকার রুমের মধ্যে বন্দি করে দেওয়া হলো। ওই কাফেরের বোন এক নয় দুই নয় কমবেশ 40 দিন পরে ঘরের দরজা খুলছে যে দেখি খুবাইব বেঁচে আছে না মারা গিয়েছে। আজ 40 দিন হলো আমার ভাই ওকে খাইতেও দেয়নি, পান করতেও দেয়নি। আজকে আমার ভাই তাকে বাহিরও বের করেনি, নির্ঘাত মারা গিয়েছে। একটা মানুষ 40 দিন খেতে না পারলে অনিবার্য তার মৃত্যু ঘটবে, ঠিক না ভাই? 40 দিন যদি একজন ব্যক্তিকে খাবার পানি না দেওয়া হয় তাহলে মরণ হবে না? হবে না, মারা যাবে। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, তিনার বোন ঘরের দরজাকে খুলতেছে তো রব্বে কাবার কসম তাকিয়ে দেখতেছে নবীর আশিক সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই অন্ধকার ঘরে বসে বসে তাজা আঙ্গুর খেতেছেন। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আর একটু জোরে বলে যে তাজা আঙ্গুর খেতেছে। কাফেরের বোন জিজ্ঞাসা করলো, খুবাইব আজ 40 দিন হইল আমার ভাই খেতে দেয়নি, পান করতে দেয়নি, ই আঙ্গুর কোথায় পেলে? তো বলে শোনো, যেই দিন থেকে তোমার ভাই এই ঘরের মধ্যে আমাকে বন্দি করে রেখেছে, প্রতিদিন আমার আল্লাহ আমাকে জান্নাতি খানা জান্নাতি পানি পান করিয়ে থাকে। জান্নাতি খানা জান্নাতি পানি এই পৃথিবীর বুকে বসে পান করা যায় যদি নবীর সাচ্চা আশিক হওয়া যায়। নবীকে গালি দিয়ে নয়, নবীর বিরোধিতা করে নয়, নবীর আজকে কুৎসারচনা করে নয়, নবীর গুস্তাকি করে নয়, নবীর আশিক হই। নবী আমার যখন হিজরত করলেন সাথে ছিলেন আবু বকর সিদ্দিক, নাম আপনারা ঘটনা শুনেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবী আমার হিজরত করার সময়তে গারে সুরের মধ্যে নবী আমার স্থান নিয়েছিলেন। অনেক দিনারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, গারে সুর আপনারা দেখে এসেছেন। এই গারে সুরের মধ্যে যখন প্রবেশ করলেন তো নবী যখন আমার মক্কা থেকে মদিনাতে যান, মক্কা থেকে যখন মদিনাতে যেতেছেন তো ওই সময়তে নির্জন রাত্রিকাল পায়ে হেঁটে হেঁটে যেতেছেন। তো গারে সুরের মধ্যে যখন প্রবেশ করলেন
তা আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তাজুস শরিয়া হিজরাতে রসুল কিতাবের মধ্যে লিখেছেন যে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ হাঁটা চলা করে আসলাম, দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করে আসলাম, অনেক তেষ্টা পেয়েছে, একটু পানি পান করাতে হবে। তো নবী আমার বললেন যে আবু বকর, এই মুহূর্তে তো নিকটে পানি নাই, পানি কোথায় পাবো, একটু অপেক্ষা করো। যেমনই আমার নবী এই কথা বলা, কিছুক্ষণ পরে হযরতে জিবরিল আমিন নবীর নিকটে হাজির। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক, আপনার দিওয়ানা আবু বকর পানি খেতে চেয়েছে। আবু বকরকে বলেন, গারের জমিন দিয়ে প্রবেশ করেছে, ওর মুখে আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিয়েছে। 2025-এ জোরে বলবেন, এখন বলে দেন আর একটু জোরে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আবু বকরকে, যেই মুখ দিয়ে প্রবেশ করেছে ওই মুখে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে। নবী আমার বললেন, আবু বকর যাও, গেটের মুখে চলে যাও, যেই দিক দিয়ে প্রবেশ করে প্রবেশ দ্বারে যাও। হযরতে আবু বকর গেলেন, যাওয়ার পরে দেখতেছেন ওই জায়গাতে আল্লাহ একটা পানি চৌবাচ্চা করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক পানি পান করলেন, করার পরে নবীর নিকটে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলাম। তো নবী বললেন, আবু বকর পানি পান করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ করেছি। বলে, পেট ভরে করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ করেছি। বলে, আবু বকর পানির স্বাদ কেমন ছিল, পানির মজা কেমন ছিল, পানির টেস্ট কেমন ছিল? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক পানি পান করেছি, কিন্তু এই রকম সুস্বাদু পানি কোনোদিন পান করিনি। জোরে বলবেন না? নবী বললেন যে আবু বকর, এটা দুনিয়ার পানি ছিল না, এটা হাউজে কাউসারের পানি ছিল। বলে, আবু বকর, তুমি যখন আমার নিকটে পানি খেতে চেয়েছো, আল্লাহ তোমাকে এত ভালোবাসে যে জান্নাতের নহরের মধ্যে থেকে একটা নহর থেকে তোমার জন্য পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই জন্য নবীর আশিক হতে হবে, নবীর প্রেমিক হতে হবে। নবীকে গালি দিয়ে নয়, নবীর গুস্তাখি করে নয়, নবীর বিপক্ষে বলে নয়, নবীকে উল্টো পাল্টা কথা বলে নাই। আজ আপনাকে বলতে অবাক লাগে। আচ্ছা বলেন, আজি জানে মোহতারাম ব্রাদারানি ইসলাম, যে তাদের জবান থেকে এই রকম কথা বের কেমন করে হয়? বাংলাদেশের কিছু কিছু বর্তমানে মদ না খেয়ে মাতাল বক্তা আছে, মদ খায়নি অথচ মাতাল। জি, নবী সম্পর্কে এমন এমন কথা বলে যেটা জবান দিয়ে বলা হচ্ছে অসম্ভব ব্যাপার। এর মধ্যে বাংলাদেশের আহলুল হাদিসদের একটা মৌলবী আছে, ওর চেহারা দেখলে মনে হয় যে কুকুরে পেশাব করে দিয়েছে। জি, আপনি এই যে সুন্নি মানুষদের চেহারা দেখবেন, আলেম যদি নাও হয় তো যিনারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মুখে দাঁড়িয়ে আছে, তাকিয়ে দেখবেন তো মনে হবে যে চেহারাতে নূর চমকাতেছে। আর ইয়াদের চেহারা দেখবেন তো মনে হবে যে তারা কালো কুকুরে পেশাব করে দিয়েছে। কত বড় কথা বলেছে জানেন? বলেছে যে নাবির মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, এই কথা যেই ব্যক্তি বলল যে নাবির মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওই লোকটা নাবির পক্ষের হবে না বিপক্ষের হবে? জোরে বলেন না। বিপক্ষের ব্যক্তি। নাবির মুখ দিয়ে গন্ধ বেরোতো, নাউজুবিল্লাহ, কত বড় কথা। আর চিন্তা করেন যে নাবির সম্মান ইজ্জতকে কোন জায়গাতে নিয়ে যেতেছে, যে আজ নাভির মুখ দিয়ে দুর্গন্ধ। আরে বাপরে, এত বড় কথা। আরে নাবির মুখ তো দূরের কথা, আমার নাবির ঘাম মুবারক থেকে মুস্কে আম্বারের মতো খুশবু বের হতো। জোরে বলেন না। নাবির একজন মহিলা সাহাবিয়া, নাবিকে হাদিসের মধ্যে এসেছে, নাবিকে আমার নিজের বাড়িতে শোয়ার ব্যবস্থা করে দিলেন। তো ওই যুগে তার এইরকম তুলিয়া আর স্পঞ্জের বালিশ কাঁথা ছিল না, তো চামড়ার বিছানা করে দিলেন, চামড়ার বিছানা। তো নাবি আমার চামড়ার বিছানাতে ঘুমাতেছেন। এখন এসি, পাংখা, টেবিল পাংখা, হ্যান ত্যান সব ওই যুগে ছিল, কিছু ছিল না। তো নাবি আমার ঘুমিয়েছেন চামড়ার বিছানায়। তো নাবির আমার পিঠ মোবারক ঘেমে গিয়েছে, তো ঘামার পরে বিছানায় লেগে গিয়েছে, নাবি আমার উঠে চলে গিয়েছে। তো নাবির ওই মহিলা সাহাবিয়া
আপনার ওই ঘামগুলিকে হাতে করে মুছতেছে আর শিশির মধ্যে ঢুকাতেছে। সুবহানাল্লাহ। যে শিশির মধ্যে ঢুকাতেছে। নবী আমার বললেন যে কি করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পাসিনা মুবারক শিশির মধ্যে ঢুকাতেছি, যখন প্রয়োজন পড়বে এটাকে আমি খুশবু হিসাবে ব্যবহার করব। আচ্ছা, যেই নবীর ঘাম মুবারক খুশবুদার, ওই নবীর মুখ মুবারক থেকে গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হয়। এ আজিজানে মোহতারাম, আজ ভাবতে অবাক লাগে যে নবীর সম্পর্কে কথা বলতে গিয়ে তাদের জাবানি এটা আটকায় না, যেটা মুখে আসে ওরা বলে দেয়। আর আমাদের ঘরের কিছু যুবক জুয়ান ছেলে আছে, এরা বলে যে না ওটাই সঠিক। এ আজিজানে মোহতারাম, আপনার নিকটে একটাই কথা বলবো যে আজ ইউটিউব ফেসবুক দেখে নিজের ঈমানকে ধ্বংস করবেন না, ঈমানকে নষ্ট করবেন না, সাবধান। কারণ এই মোবাইল এত খাতারনাক জিনিস, এই মোবাইল আসাতে মানুষের একাধিক জিনিস নষ্ট করেছে। মোবাইল আসাতে মানুষকে আর ঘড়ি কিনতে হয় না, কিনতে হয় এতেই আছে। মোবাইল আসাতে ক্যালেন্ডার দেখার লাগে না, মোবাইল আসাতে আর ক্যামেরা ভাড়া করে ছবি তোলা লাগে না, মোবাইল আসাতে আরো অনেক কিছু রেডিও এফএম রেডিও লাগে না, সব এই এক মালের ভিতরে। এই যে মোবাইল, এই মোবাইল মানুষের যেমন উপকার করে তার চাইতে বেশি ক্ষতি করে। এটাকে এর অপর নাম হচ্ছে মিথ্যার মেশিন। আছে বহরমপুরে, আমার পাশে বসে গো, বাসে আসছু বহরমপুর ঢুকার আগে রাধারঘাট ব্রিজের আগে আছি, তো ফোনে ডাইরেক্ট বলছে কোথায় আছো, তো বলছে মালদা টাউনে। হ্যাঁ, দিয়া বুলিয়া দেওয়ার পরে আমার দিকে এমনি করে তাকাচ্ছে, মানে ও বুঝে নিয়েছে তো মৌলভী সাহেব যাচ্ছে, মানে বুঝবে কোথায়। ও আমার সামনে বলছে কে তো মালদা টাউন, আর আছে ও রাধারঘাট ব্রিজের কাছে। তার মানে আপনি ভাবেলেন এই মাল হচ্ছে মিথ্যার মেশিন। উপকারও হয়, উপকার না হয় নাই, উপকারও হয়, কিন্তু ব্যবহারটা হচ্ছে আসল জিনিস। যেমন আপনাকে বলি, হেসে বুঝেন তো, হাসে হাসে সবজি কাটা, একটা হাসুয়ার দ্বারাতে সবজিও কাটা হয়, মানুষও কাটা হয়। আপনি যেমন ভাবে ব্যবহার করবেন তেমন ব্যবহার হবে। এখন যদি মানুষ কাটার জন্য ব্যবহার করেন তো গেল, আর যদি সবজি কাটার জন্য ব্যবহার করেন তো ভালো হলো। আপনি যেমন ভাবে ব্যবহার করবেন কেমন ভাবে ব্যবহার হবে। তো মোবাইলটাও তাই, এর মধ্যে বক্তব্য শুনেন সুন্নি মাযহাবের আলেমদের, কোরআন তেলাওয়াত শুনেন, নাচ শুনেন, গজল শুনেন, আরো বিভিন্ন রকমের দোয়া দরুদ শিখেন, ঠিক আছে, কিন্তু লাই তালাই আজকাল ছেলে পিলে দেখা যাচ্ছে মোবাইলের মাধ্যম দিয়ে কত রকমের জিনিস গো। মুর্শিদাবাদের বিটি ছেলে, রানীতালা থানার গো, মুর্শিদাবাদের বিটি ছেলে বিয়ে করেছে মালদায়। অবাক ব্যাপার। আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো কোথায়? মুর্শিদাবাদ মালদা এক কলেজে পড়তো নাকি? বলছে না। বলে কি করে? বলছে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে। মোবাইলে গেম খেলা হয় না, বলছে ওই গেম খেলা খেলি করতে করতে কথা ওই থেকে লিয়ে পালিয়ে গেছে। জি, দু ছেলে তিন ছেলের মা পালিয়েছে এই মোবাইলে কথা বলে। জি, তো সাবধান ভাই, ব্যবহার করেন, ব্যবহার করা না যায় জন্য হারাম নয়, তবে ব্যবহারটা করতে হবে সঠিকভাবে। আপনি গজল শুনেন, নাচ শুনেন, বক্তব্য শুনেন, দোয়া দরুদ শিখেন, তারপরে কোরআন তেলাওয়াত শুনেন, আলহামদুলিল্লাহ, কিন্তু তা লয় চার পাঁচটা ছেলে এক জায়গাতে বসে যে শুরু হয়েছে ফ্রি ফায়ার গেম খেলা। আজ আমাদের ঘরের যুবক আসক্ত মোবাইলের মাধ্যম দিয়ে। আজ আমার ঘরের মুসলমান যুবক, আশ্চর্য ব্যাপার, যুবকদের বিষয়ে দুটো কথা বলে দিই, বিরক্ত হননি তো এখনো? অসুবিধা হচ্ছে না তো? একবার জোরে সুবহানাল্লাহ বলেন। বক্তা আসতেছে যে আজ দিনের পর দিন যত যেতেছে মানুষের মধ্যে থেকে আদব জিনিস উঠে যাচ্ছে। আদব নাই, আদব চলে গিয়েছে। তার কারণ হলো একটাই, যে আমাদের ভিতর থেকে ইসলাম দূরে চলে গিয়েছে, ইসলাম আমাদের নিকট থেকে দূরে চলে গিয়েছে। এর বাস্তব প্রমাণ আপনাকে দিতেছি যে আজ থেকে 20 বছর 10 বছর পূর্বে যদিও গ্রামের যুবক জুয়ান ছেলে যারা, তারা যদিও বিড়ি সিগারেট খেত, কিন্তু গ্রামের মুরব্বী ব্যক্তি হাজি ইমাম সাহেব দেখলে ওটাকে লুকিয়ে নিত, খেত না, সামনে আদব করত। কিন্তু আজ বর্তমানে দেখেন গা, বাপ আর বেটা একসাথে দাঁড়িয়ে সিগারেট টান। বর্তমান সময় ওই আদব
এখন আর বর্তমান নাই। তো সুতরাং যুবক ভাই যারা শুনতেছে তাদের নিকটে আরজ করব, পুরোপুরিভাবে ইসলামটাকে নিজের মতো করে নাও, পুরোপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে নাও। এইবার আপনাকে একটু সামনে দিকে নিয়ে যাই। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীর ওসিলায় আল্লাহ এই পৃথিবীর বুকে জান্নাতি পানি পান করালেন। জোরে বলে দেন একবার। এইবার শুন, ওই খুবাইবের কথাটা বলতেছিলাম, মনে আছে না ভুলে গিয়েছেন? ওই ঘরের মধ্যে ছিলেন, আঙ্গুর ফল খাওয়া মনে পড়লো এবার? মানে রাত্রি বেলা তো একটু ভুলন চাপলে অন্যদিকে চলে যাবে বাবা, এর লেগে একটু মনে করিয়ে নিচ্ছি। আর কথাটা বলিয়ে নিচ্ছি এই কারণে যে আপনারা একটু জেগে থাকেন। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন যে আপনার ঘরের মধ্যে বসে বসে তাজা তাজা আঙ্গুর খেতেছেন। এইবার 40 দিন পূর্ণ হলো, তিনাকে ঘর থেকে বের করা হচ্ছে। কেন? আজ তিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তিনাকে আজ শুলির মঞ্চে চাপিয়ে দিয়ে তিনাকে শহীদ করে দেওয়া হবে। কিতাবের ভাষা এসেছে তানঈম নামক একটা স্থানে তিনাকে নিয়ে যাওয়া হলো। এই তানঈম নামক স্থানে নিয়ে যাওয়ার পরে তিনাকে শুলির মঞ্চে চড়ানো হবে। তো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বৈরাচারী কাফেরের দলেরা জিজ্ঞাসা করলো, খুবাইব আজকে তোমার জীবনের এটা হচ্ছে শেষ সময়, আর একটু পরে তোমাকে শুলির ওপরে চড়িয়ে দেওয়া হবে। শেষ ইচ্ছা কি বলো খুবাইব? খেতে যদি চাও খেতে দিব, পান যদি করতে চাও পান করতে দিব, বিবিকে দেখতে চাইলে বিবিকে দেখতে দিব, বাপকে দেখতে চাইলে বাপকে দেখতে দিব, মাকে দেখতে চাইলে মাকে দেখতে দিব। বলো খুবাইব কি চাও? নবীর আশিক সাহাবী ছিলেন, প্রেমিক সাহাবী ছিলেন। হয়তো আমার আপনার মতো ব্যক্তি হলে বলতাম যে মাকে একবার দেখবো, বলতাম যে বাপকে একবার দেখতাম, একবার হয়তো বলতাম ছেলেকে একটা চুমু খাবো, হয়তো বলতাম নিজের স্ত্রীকে একবার দর্শন করব, বা বলতাম কিছু খাবো। কিন্তু নবীর সাহাবী, নবীর প্রেমিক, নবীর আশিক আজকে জোর গলাতে বললেন, ও কাফেরের দলেরা, স্বৈরাচারীর দলেরা, যে সরাও, আজকে খেতে চাই না, পান করতে চাই না, ছেলেকে দেখতে চাই না, মেয়েকে দেখতে চাই না, বাপকে দেখতে চাই না, মাকে দেখতে চাই না, আমার নবীর মহব্বতে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আহা! আর চিন্তা করেন, মৃত্যুর আগে দাঁড়িয়ে বলতেছে যে নামাজ পড়তে চাই। একটু আগে হুজুর কেবলা নামাজের গুরুত্ব বলতেছিলেন। আজ আমাদের মধ্যে জালসা বেড়েছে, আলোচনা বেড়েছে, মসজিদ বেড়েছে, আর নামাজি আরো বেড়েছে নাকি? হ্যাঁ, জোরে বলেন না, বেড়েছে? নামাজি কমিয়েছে। যত মসজিদ চিকন হচ্ছে অত নামাজি কমছে। জি, শুধুমাত্র গ্রামের যে কটা মানুষ বয়স্ক, হাজি, দাড়িওয়ালা ব্যক্তি, ওই লোক গেলায় মসজিদে আসে। আর যুবক ছেলে গেলাকে দেখি যে রাস্তা রাস্তা রাউন্ড মেরে বেড়ায়। জি, বলে যে এখন আমার নামাজ লাগবে না, বুড়িয়া হয় তখন পড়বো। ও বুড়িয়া হইতে পারবে, এর গ্যারান্টি আছে? হ্যাঁ, খবরদার ভাইরা আমার, নামাজ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইবাদত। আজ নামাজ থেকে মুসলমান দূরে, দিনের পর দিন মসজিদ খালি হয়ে যাচ্ছে। মাগরিবে হচ্ছে 3 কাতার, এশারে 1 কাতার, ফজরে 3টে, ঠিক কিনা? ফজরে 3টা মুক্তাদি, অথচ গ্রামে সব মুসলমান নামাজে আসে না, নামাজের গুরুত্ব বুঝে না। আজ আপনার নিকট আরজ করব, এই জায়গাতে একজন আল্লাহর ওলির আজকে উরুস শরীফ চলতেছে। এই আল্লাহর ওলিদের এই উরুস শরীফ থেকে আপনি এই বার্তা নিয়ে যান, আপনি আজকে এই মেসেজ নিয়ে যান, এই আহাত করে যান যে খোদা গো, জীবনে নামাজ কাজা করেছি, এই উরুস শরীফ থেকে আহাত করে গেলাম, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি জানি নমাজের পক্ষে যখন ইনশাআল্লাহ বলতে বলবো, নমাজি গেলা জোরেই বলে, আর যারা পড়ে না ওরা মাথাকে নিচে করে নেয়। আজকে আপনাকে সত্যি কথা বলছি, আজকে এখানে এই মুসলিমে কয়েকটা মানুষের সামনে লজ্জা লাগছে। কিয়ামতের ময়দানে কি হবে গো বাবজি? ওই দিন কি 4টা লোক থাকবে? সারা দুনিয়ার মানুষ থাকবে। ওই দিন চেহারাটা কেমন করে দেখাবে? যিনারা নামাজ পড়ছে না। ভাই আমার, এত সুন্দর মসজিদ গায়ে, এত বড় মসজিদ, নামাজটা পড়বেন। নামাজের জন্য বারবার করে বলতেছি, নামাজটা আদায় করবেন। আজকে নিজেকে হোসাইনি বলে
দাবি করার নাম হোসাইন নয়। আরে হোসাইনি ওই ব্যক্তি, হোসাইনকে প্রেম কান্নেওয়ালা ওই ব্যক্তি যা আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের উপরে তলোয়ার চালাতেছে। শেষ মুহূর্তে জগৎবাসীকে শিক্ষা দিতেছে যে দেখো জগৎবাসী, তরবারির ছায়ার তলে এসেও আমি হোসাইন আল্লাহকে সিজদা করতে ভুলিনি। তাই আমার প্রেমিক যারা হবে তারা মুহররমের দিনে হাই হোসেন করে রাস্তা না ভরে খোদার ঘর মসজিদ ভরে দিই। একটু সুবহানাল্লাহ বলেন। তো আজ মুহররমের দিনে চলে যান, হাই হোসেন পার্টিকে দেখলে আপনার আগুন লেগে যাবে গায়ে। মুহররমের দিন মালদা প্রোগ্রামে যেতেছিলাম, জঙ্গিপুর রঘুনাথগড় ব্রিজ এর ওই পার থেকে রাস্তা দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত নৌকাতে করে ব্রিজ পার হলাম। রঘুনাথগঞ্জ ব্রিজ যারা দেখেছেন, ব্রিজ পার হয়ে ব্রিজ থেকে ওমরপুর পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছি। কি হতেছে, মাথায় ফ্যাটা বাঁধে মদের বোতল হাতে বিটি ছেলে ভাড়া করে নিয়ে চলে না তার জন্য, নাউজুবিল্লাহ বলেন জি, নাচতেছে আর বুকে তালুয়ার চলতেছে। আর হাই হোসেন মনে হচ্ছে ফাড়িয়া ফেলে দিবে। অথচ আজকে হোসাইনের মহব্বত এক ওয়াক্তের নামাজ পড়ে না, হাফ প্যান্ট পিঁধে নিয়েছে গো, হাফ প্যান্ট পিঁধে রাস্তায় নাচছে। খবরদার, এগুলার নাম হোসাইনি লয়, এগুলার নাম হোসাইনের প্রেমিক লয়, এগুলার নাম হচ্ছে হোসাইনের নামে কুৎসা রটনা করা। এগুলা হচ্ছে লোক দেখানো। ওকে এই কাজের জন্য কিয়ামতের দিন ওকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। জি, বুক ফাড়া, বুক কাটা, হাই হোসেন করে বুক চাপড়ানো এর শরিয়াতে কোনো স্থান নয়। তো বলবেন মুফতি সাহেব কি করব? মুহররমের দিনে আপনি ফাতিহা করুন, নিয়াজ করুন। গরমের দিন যদি হয় শরবত পান করান, শীতের দিন যদি হয় চা পান করান। হোসাইনের নামে জালসা করুন, দান করুন, সাদকা করুন, খিচুড়া রান্না করেন। হোসাইনের প্রেমে মানুষকে খাওয়ান, বস্ত্র দান করুন, দোয়া করুন, দরুদ পড়ুন, আল্লাহর নিকটে ক্ষমা চান। এর নাম হচ্ছে হোসাইনকে মহব্বত করে মুসলমান। তা না করে উনি বুকে তালুয়ার মারতেছে। আপনারা খবরে শুনেছেন, ওই ওমরপুরের পাশে একটা জায়গা আছে সুতি, ওই সুতিতে তালুয়ার খেলাখেলি খেলতে গিয়ে তালুয়ার উষ্টিয়া লাগে একটা 13 বছরের বাচ্চার বুকের মধ্যে ঢুকে যে বাচ্চাটা মারা গিয়েছে মুহররমের দিন। জি, আপনি চিন্তা করেন, ধর্মের নাম দিয়ে এরকম অমানবিক কাজ কোন মুসলমান করতে পারে না। তো সুতরাং এগুলার সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমরা হোসাইনকে ভালোবাসি, তিনার মহব্বতে আমরা দান করব, সাদকা করব, ফাতিহা করব, নিয়াজ করব, মানুষকে খাওয়াবো, টাকা বেশি থাকলে বস্ত্র মানুষকে দান করব, এগুলা করব। এটার নাম হচ্ছে হোসাইনের প্রেমিক। লাছাকুদার নাম হোসাইনের প্রেমিক হতে পারে না। এই বাচ্চা তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সুযোগ দাও। তো কাফেরেরা চিন্তা করলো যে বেচারা তো কিছুক্ষণ পরে শহীদ হয়ে যাবে। তো বললে যাও খুবাইব ওখানে নামাজ পড়ে নাও। তো তিনি মুসাল্লাটাকে বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ খুব তাড়াতাড়ি পড়ে নিলেন। তো কাফেরেরা হাসছে আর জিজ্ঞাসা করছে, খুবাইব এত তাড়াতাড়ি নামাজ শেষ করলে কেন? তো বললেন, শোনো, মন তো চাইতেছিল যে আজকে সারাটা দিন আমার আল্লাহকে সিজদা দিয়ে পড়ে থাকি, জীবনের শেষ দিন মনে করতেছিলাম যে আজকে সারাটা দিন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, একটু খাড়া এগিয়ে গিয়ে চলে এসেন, উর্স মুবারক, একটু এগিয়ে গিয়ে চলে এসেন, উর্স মুবারক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব, হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।